আমি একদিন নামাজে কান্দা কান্দা আল্লাহর কাছে কইছিলাম, আল্লাহ তুমি তারে আমার কইয়া দেন, আমি তারে পাইয়া গেলে আমার একটা জগৎ পাওয়া হয়ে যায়। কিন্তু আল্লাহ বুঝলো আমি যদি একলা একটা জগৎ পাইয়া যাই তাহলে তো জগতের বাকি মানুষগুলা কি করবে? তাই এই জন্মে আমার আর জগৎ পাওয়া হইল না, তোমারে পাওয়া হইল। শুধু নারীর নয়, সৌন্দর্য পুরুষেরও আছে। ভিড়ের মধ্যে যে পুরুষ তোমাকে আগলে রাখে, সে পুরুষের সৌন্দর্য কি জানো? তোমার মর্যাদা। ফুটপাতে চলার পথে যে পুরুষ নিজেকে ডান দিকে রেখে তোমাকে বাঁ দিকে রাখে, সৌন্দর্য সেই পুরুষেরও আছে। তোমার নিরাপত্তা তার নাম। যে পুরুষ তোমাকে সবসময় জানালার পাশে বসতে দেয়, সে পুরুষের সৌন্দর্য কি? তোমার ভালো লাগাই তার ভালো লাগা। যে পুরুষ কষ্টার্জিত আয় তোমার হাতে তুলে দিয়ে বলে সংসারটাকে একটু সামলে রেখো, সেই পুরুষের সৌন্দর্য কি নামে ডাকো? আস্থা। যে পুরুষ তোমাকে এক পলক দেখার জন্য ছটফট করে, সামান্য অপ্রাপ্তিতেই পাগলের মতো আচরণ করে, সেই পুরুষটারও সৌন্দর্য আছে, তার নাম ভালোবাসা। যখন নারী তুমি অগ্নিরূপ ধারণ করো, তখন যে পুরুষ নিশ্চুপ থাকে আর শেষে বলে ভালোবাসি, সে পুরুষের সৌন্দর্য তোমার নজরে পড়েছে কখনো? কি নাম দেবে তার? গুরুত্ব। যে পুরুষ নারীকে মর্যাদা দেয় না, সেই পুরুষের পৌরসত্বই নেই। আর যার পৌরসত্ব নেই, সে আবার পুরুষ নাকি? পুরুষ গলির মোড়ে ফার্মেসি থেকে শুধু কন্ডোমই নিয়ে আসে না, ঘরের নারীর জন্য প্যাডও নিয়ে আসে, বুক পকেটে করে ছোট্ট একটা উপহারও নিয়ে আসে। গভীর রাতে স্ত্রীর কাছে কেবল সুখী চায় না, পুরুষ মানুষ স্ত্রীকে বুকে টেনে নিয়ে কপালে চুমু খেয়ে জিজ্ঞাসাও করে, ব্যথাটা কমেছে তোমার? পুরুষ মানুষ কেবলই নিজেরটা নিজে বুঝে, এটা মিথ্যে। পুরুষ মানুষ তোমাকে এগিয়ে যেতেও সহায়তা করে। তবুও যদি তুমি বলো সব পুরুষই খারাপ, পুরুষ মানুষ কেবলই বুকবাদী, পুরুষ মানুষ কেবলই স্বার্থপর, আমাকে তাহলে দুঃখ নিয়ে বলতে হয়, তুমি পুরুষটাকেই দেখেছো, পৌরসত্ব তোমার নজরে আসেনি। শোনো নারী, সৌন্দর্য পুরুষেরও আছে, তুমি খুঁজে নিতে পারোনি।